আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আজকের যে কনটেন্টটা এটা সকল বাংলাদেশীর জন্য একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কনটেন্ট নিয়ে আসছি। দেখেন, যারা বাংলাদেশী আছেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন এবং বাংলাদেশকে বুকে ও মনে প্রাণে লালন করেন, তাদের জন্য আজকের এই কনটেন্টটা। সুপ্রিয় দর্শক, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য যা আমি প্রথমবার আপনাদের দিতে চাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশও যুক্তরাষ্ট্রের ভিতরে একটা বাণিজ্যিক চুক্তি হয়েছে। সেই চুক্তিতে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে যে প্রাধান্য দিয়েছে তা বাংলাদেশের জন্য খুবই একটা ভয়ঙ্কর। দেখেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে এই কন্টেন্টটা কেন আপনাদের সাথে উপস্থাপন করতে যাচ্ছি। এবং এই যে ডক্টর ইউনূসের এখানে আসলে অবশ্যই কিছু করা উচিত বলে আমরা মনে করি। দেখেন, আগে আপনাদের সাথে শেয়ার করি, পরে আপনারা বিশ্লেষণ করব। বাংলাদেশকে মানতে হবে 131 শর্ত, যুক্তরাষ্ট্রকে মাত্র 6টা শর্ত। যুক্তরাষ্ট্র বাংলাদেশ পারস্পরিক বাণিজ্যিক চুক্তি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক চুক্তির প্রথম পর্বে থাকছে শুল্ক, শ্রম, মেধাস্বত্ব, পরিবেশ, কেনাকাটা সহ বাংলাদেশের প্রধান বাধ্যবাধকতার বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে বাংলাদেশের উপর একতরফাভাবে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। সে তুলনায় যুক্তরাষ্ট্রকে তেমন কিছুই করতে হবে না। কেন ভাই? কেন আইনে বা চুক্তিতে ইংরেজি শ্যাল কথাটা থাকা অর্থ হচ্ছে এসব বিষয় পালন করা অবশ্যই বাধ্যতামূলক। উইল লেখা থাকলে সেটা হবে ইচ্ছাধীন বিষয়। 32 পৃষ্ঠার এই চুক্তিতে শ্যাল কথাটি আছে মোট 179 বার, উইল মাত্র 3 বার। এর মধ্যে বাংলাদেশ শ্যাল এসেছে 131 বার, আর ইউএস শ্যাল আছে মাত্র 6 বার। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্যিক চুক্তি এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড ARCT সই হয় গত 9 ফেব্রুয়ারি, জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 3 দিন আগে। পরে 20 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই পাল্টা বা পারস্পরিক শুল্ক আরোপ বাতিল করে দেয়। এই চুক্তি নিয়ে দেশে নানা ধরনের সমালোচনা হচ্ছে। জাতীয় সংসদে এই চুক্তি বাতিল চেয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকেও চুক্তি বাতিলের দাবি উঠেছে। অর্থনীতিবিদরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য সমাধানের কথা বলেছেন। চুক্তিটি এখনও কার্যকর হয়নি, তবে এরই মধ্যে চুক্তি অনুযায়ী বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে নানা পণ্য কেনার চুক্তি করেছে। এ নিয়ে প্রশ্ন উঠেছে। কোনো আইনে বা চুক্তিতে ইংরেজি শ্যাল কথা থাকা অর্থ হচ্ছে এসব বিষয় পালন করা বাধ্যতামূলক। উইল লেখা থাকলে সেটা হবে ইচ্ছাধীন বিষয়। 32 পৃষ্ঠার এই চুক্তিতে শ্যাল কথা আছে মোট 179 বার, উইল 3 বার। এর মধ্যে বাংলাদেশ শ্যাল এসেছে 131 বার, আর ইউএস শ্যাল আসে মাত্র 6 বার। মূল চুক্তিতে যা যা আছে। মূল চুক্তিতে 6টি ধারা রয়েছে, তবে চুক্তিটি কিভাবে বাস্তবায়িত হবে তার উল্লেখ রয়েছে পরিশিষ্টে। পরিশিষ্টে দেওয়া সব সংযুক্তি চুক্তির অংশ। চুক্তির প্রথম ধারায় বিষয় শুল্ক ও কোটা। এ বিষয়ে বলা হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর নির্ধারিত শুল্ক বসাবে, যুক্তরাষ্ট্রের পণ্যের কোটা দেবে না, এবং যুক্তরাষ্ট্রেও বাংলাদেশের পণ্যের ওপর নির্ধারিত হারে শুল্ক বসাবে। অশুল্ক বাধা ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে ধারায় 11টি অনুচ্ছেদ রয়েছে। এর মূল কথা হলো মার্কিন পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক ছাড়াও এমন কোনো নিয়ম বা কাগজপত্র, অনুমতি, পরীক্ষা, মান যাচাই বা লাইসেন্স আরোপের মতো নিয়ম করা যাবে না যা বাণিজ্যিক বাধাগ্রস্ত করবে। যেমন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পণ্যের উপর আমদানি লাইসেন্স প্রয়োগ করবে না। যুক্তরাষ্ট্রের যেসব পণ্য মার্কিন বা আন্তর্জাতিক মান মেনে চলবে সেসব পণ্য বাংলাদেশের ঢুকতে পারবে, এবং সরকারি বা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পরীক্ষাগারে থেকে সনদ দেওয়া থাকলে বাংলাদেশ অতিরিক্ত শর্ত আরোপ করবে না।
চুক্তিতে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের জন্য বাংলাদেশের বাজারে অগ্রাধিকার দেওয়ার কথা আছে, তবে স্বাস্থ্য বা নিরাপত্তার কারণে আমদানি নিয়ন্ত্রণ করতে হলে তা বিজ্ঞান ভিত্তিক ও ঝুঁকি ভিত্তিক হতে হবে। শুধু বাণিজ্য ঠেকানোর জন্য নিয়ম করা যাবে না। বাংলাদেশে এমন কোনো স্বাস্থ্যবিধি বা মানদণ্ড নেবে না যাতে মার্কিন পণ্য অন্য দেশের তুলনায় প্রতিযোগিতা পিছিয়ে পড়ে। জিআই সুরক্ষা বা স্বীকৃতির ক্ষেত্রেও স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে হবে। চুক্তির পরের অংশে চিজ ও মাংসজাত পণ্যের কথা উল্লেখ করে বলা হয়েছে, কেবল নাম ব্যবহারের কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পণ্যের বাজারে প্রবেশ বাধা দেবে না। বাংলাদেশের মেধাস্বত্বের শক্ত সুরক্ষা দেবে। মেধাস্বত্ব লঙ্ঘন ঠেকাতে দেওয়ানি, ফৌজদারি ও সীমান্ত পর্যায়ের ব্যবস্থা নেবে। অনলাইন ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে। কপিরাইট ও ট্রেডমার্ক লঙ্ঘনের বিরুদ্ধে বাংলাদেশ অগ্রাধিকার দিয়ে কার্যকর ব্যবস্থা নেবে। সেবা খাত নিয়ে বলা হয়েছে, বাংলাদেশের এমন নিয়ম করতে পারবে না যাতে মার্কিন সেবা প্রতিষ্ঠান দেশীয় বা অন্য বিদেশি প্রতিষ্ঠানের চেয়ে কম সুবিধা পায়। বাণিজ্যিক সংক্রান্ত নতুন নিয়ম করার ক্ষেত্রে প্রক্রিয়া স্বচ্ছ রাখতে হবে এবং আলোচনা ছাড়া হঠাৎ কোনো বিধি চাপানো যাবে না। এর পরের অনুচ্ছেদে শ্রম নিয়ে এখানে বলা হয়েছে যে জোরপূর্বক বানানো কোনো পণ্য আমদানি করা যাবে না। এর মধ্যে রয়েছে শিশু শ্রম, চুক্তিবদ্ধ বাধ্যতামূলক বা জোরপূর্বক শ্রম, পরিবেশ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ ও বজায় রাখার কথা আছে। এরপরই পরের অনুচ্ছেদটি সীমান্ত ব্যবস্থা ও কর বিষয়ে। যুক্তরাষ্ট্র যদি নিজেদের শ্রমিক ও ব্যবসা রক্ষায় সীমান্তের কোনো নিয়ম নেই, বাংলাদেশ সেই বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিল রেখে কাজ করবে। যুক্তরাষ্ট্র যদি নিজের রপ্তানিকারকদের কর ছাড় দেয় বা কর ফেরত দেয়, বাংলাদেশ তার বিরোধিতা করবে না। এমনকি বিশ্ব বাণিজ্য সংস্থাতেও নয়। বাংলাদেশে এমন ভ্যাট বসাবে না যাতে যুক্তরাষ্ট্রের কোম্পানির প্রতি বৈষম্য হয়। 2030 সালের মধ্যে বাংলাদেশ সীমান্ত যুক্তরাষ্ট্রের পণ্য ছাড়ের প্রক্রিয়া ডিজিটাল করবে। ডিজিটাল বাণিজ্যিক ও প্রযুক্তি। চুক্তির এই ধারায় অনুচ্ছেদে রয়েছে 4টি। এতে প্রথমেই বলা হয়েছে, বাংলাদেশ এমন কোনো ডিজিটাল সেবার উপর কর আরোপ করবে না যা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর বিরুদ্ধে বৈষম্য সৃষ্টি করে। এছাড়া বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ডিজিটাল বাণিজ্য সহজ করবে। মার্কিন ডিজিটাল পণ্যের বিরুদ্ধে বৈষম্যমূলক কোনো নীতি মেনে নেবে না। ব্যবসার প্রয়োজন নিরাপদে সীমান্ত পেরানোর ডেটা আদান প্রদান নিশ্চিত করবে এবং সাইবার নিরাপত্তা বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে। যুক্তরাষ্ট্র যদি নিজেদের শ্রমিক ও ব্যবসা রক্ষায় সীমান্ত কোনো নিয়ম নেয়, বাংলাদেশ সেই বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিল রেখে কাজ করবে। যুক্তরাষ্ট্র যদি নিজেদের রপ্তানিকারকদের কর ছাড় দেয় বা কর ফেরত দেয়, বাংলাদেশ তার বিরোধিতা করবে না, এমনকি বিশ্ব বাণিজ্য সংস্থাতেও নয়। দেখেন, এসব কিন্তু সবই আপনারা যে এই নিয়মগুলো দেখছেন, দেখেন সব কিন্তু আপনার যুক্তরাষ্ট্রের পক্ষে এবং বাংলাদেশের সবগুলো বিপক্ষে। আসলে এই চুক্তিগুলো কেন করা হলো, নিশ্চয়ই কোনো কারণ আছে। এগুলো আমি পরে আলোচনা করব ভিডিওর শেষে। সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি আপনি সাচ্চা বাঙালি হন এবং বাংলাদেশের যদি আপনি ভালো চান। দেখেন, বাংলাদেশ যদি অন্য কোনো দেশের সঙ্গে নতুন ডিজিটাল বাণিজ্যিক চুক্তি করে এবং যাতে যুক্তরাষ্ট্র মনে করে তাদের গুরুত্বপূর্ণ স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে, তাহলে তারা বাংলাদেশের সঙ্গে এ নিয়ে আলোচনা করবে। এরপরও যদি যুক্তরাষ্ট্রের উদ্বেগ দূর না হয়, তাহলে তারা বাংলাদেশ যুক্তরাষ্ট্র এই চুক্তি বাতিল করতে পারবে। সেক্ষেত্রে 2025 সালের 2 এপ্রিল নির্বাহী আদেশ 14,257 অনুযায়ী আগের পারস্পরিক শুল্ক হারে আবার চালু করতে পারবে। বাংলাদেশ ইলেকট্রনিকভাবে পাঠানো কন্টেন্ট বা তথ্যের ওপর শুল্ক বসাবে না। অনলাইন লেনদেনে স্থায়ীভাবে শুল্ক না রাখার ডব্লিউটিও প্রস্তাব সমর্থন করবে। পরের অনুচ্ছেদের বিষয় বাজারের প্রবেশের শর্ত। এখানেও বলা হয়েছে, বাংলাদেশ ব্যবসার শর্ত হিসাবে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানকে প্রযুক্তি, উৎপাদন পদ্ধতি, সোর্স কার্ড বা গোপন ব্যবসায়িক তথ্য দিতে বাধ্য করা যাবে না। নির্দিষ্ট প্রযুক্তি কিনতে বা ব্যবহার করতে বাধ্য করা যাবে না।
তবে সরকারি কেনাকাটা, দুই পক্ষের বাণিজ্যিক চুক্তি, তদন্ত, আইন প্রয়োগ বা আদালতের প্রয়োজনের সোর্স কোড বা অ্যালগোরিদম চাওয়া যেতে পারে। সেক্ষেত্রে তথ্যের গোপনীয়তা রাখতে হবে। এই যে আপনারা এই যে ডব্লিউটিও এই যে প্রস্তাব সমর্থন করবে, আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত আপনারা মনে করেন? দেখেন, এরপর রয়েছে কিছু আরও মজাদার তথ্য যা আমি আপনাদের দিতে যাচ্ছি। অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা। চুক্তির 4 নম্বর ধারা অনুযায়ী যুক্তরাষ্ট্র অর্থনৈতিক বা জাতীয় নিরাপত্তার কারণে কোনো বাণিজ্যিক ব্যবস্থা নিলে বাংলাদেশকে জানাবে। আলোচনার পর বাংলাদেশ নিজেই আইন মেনে এই ধরনের সহায়ক ব্যবস্থা নেবে। তৃতীয় দেশের মালিকানাধীন কোনো কোম্পানি বাংলাদেশ থেকে খুব কম দামে পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রের বাজারে ক্ষতিগ্রস্ত করলে বাংলাদেশ ব্যবস্থা নেবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তথ্য দেবে। পরের অনুচ্ছেদে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে। এজন্য বাংলাদেশ আন্তর্জাতিক নিয়ম মানবে, নিজের রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্তরাষ্ট্রের নিয়মের সঙ্গে সামঞ্জস্য করবে এবং কোনো কোম্পানি যেন এসব নিয়ম ফাঁকি দিতে না পারে তা নিশ্চিত করবে। চুক্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ নিজের আইনের সীমার মধ্যে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে, যাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা রপ্তানি নিয়ন্ত্রণ আইন ভঙ্গ করতে পারে এমন লেনদেন ঠেকানো যায়। আবার বাংলাদেশ বিদেশি বিনিয়োগ তথ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করবে, যাতে অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার বিষয়ে স্বচ্ছতা বাড়ে। বাংলাদেশের এই সহযোগিতা যুক্তরাষ্ট্র তার রপ্তানি নিয়ন্ত্রণ ও বিনিয়োগ যাচাই সংক্রান্ত সিদ্ধান্তে বিবেচনা করবে। অন্যান্য ব্যবসা সংক্রান্ত পরের অনুচ্ছেদে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা বাণিজ্য সহজ করতে কাজ করবে। বাংলাদেশ বাজার অর্থনীতির দেশগুলোর জাহাজ নির্মাণ ও জাহাজ চলাচল উৎসাহ করবে। দুই দেশ শুল্ক ফাঁকি ঠেকাতে সহযোগিতা চুক্তিও করবে। বাংলাদেশ যদি কোনো অবাজার অর্থনীতির দেশের সঙ্গে নতুন বাণিজ্য বা অগ্রাধিকারমূলক অর্থনৈতিক চুক্তি করে এবং তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি দুর্বল হয়, তাহলে যুক্তরাষ্ট্র আলোচনা করবে। তাতেও উদ্বেগ দূর না হলে যুক্তরাষ্ট্র যদি বাতিল করে আগের পারস্পরিক শুল্ক আবার বসাতে পারবে। এই অনুচ্ছেদের সর্বশেষে বলা হয়েছে, বাংলাদেশ এমন দেশ থেকে পারমাণবিক চুল্লি, জ্বালানি রড বা সমৃদ্ধ ইউরেনিয়াম কিনবে না, যাদের কারণে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থ ঝুঁকিতে পড়ে। তবে বিকল্প সরবরাহকারী না থাকলে বা চুক্তি কার্যকর হওয়ার আগে বিদ্যমান চুল্লির জন্য চুক্তি হয়ে থাকলে সেসব প্রযুক্তি বা উপকরণ কেনা যাবে। চুক্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ নিজের আইনের সীমার মধ্যে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে, যাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা রপ্তানি নিয়ন্ত্রণ আইন ভঙ্গ করতে পারে এমন লেনদেন ঠেকানো যায়। আবার বাংলাদেশ বিদেশি বিনিয়োগের তথ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করবে, যাতে অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা বিষয়ে স্বচ্ছতা বাড়ে। বাণিজ্যিক বিবেচনা ও সুযোগ। এই ধারায় আছে 4টি অনুচ্ছেদ। বিনিয়োগ সংক্রান্ত প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশ গুরুত্বপূর্ণ খনিজ, জ্বালানি, বিদ্যুৎ, টেলিযোগাযোগ, পরিবহন ও অবকাঠামো খাতে যুক্তরাষ্ট্রের সরাসরি বিনিয়োগ সহজ করবে। মার্কিন নিয়োগকারীরা বেসরকারি বিনিয়োগকারীদের চেয়ে কম সুবিধা পাবেন না। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, এক্সিম ব্যাংক ও ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন ডিএফসি এসব খাতে অর্থায়ন করতে পারে। বাংলাদেশ এমন নতুন বিনিয়োগও সহযোগিতা করবে, যা যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান তৈরি করে। পরের অনুচ্ছেদের বিষয়ে বাণিজ্যিক বিবেচনা। এখানে বলা হয়েছে, বাংলাদেশ রাষ্ট্রতত্ত্ব বা রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান পণ্য বা সেবা বেচায় বাজার ভিত্তিক নিয়ম মেনে চলবে। তারা যুক্তরাষ্ট্রের পণ্য বা সেবার বিরুদ্ধে বৈষম্য করতে পারবে না। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জনস্বার্থ ও বাণিজ্যিক পণ্য সরবরাহ ছাড়া দেশটির উৎপাদকের ভর্তুকি দিতে পারবে না এবং পণ্য উৎপাদনকারীর রাষ্ট্রতত্ত্ব প্রতিষ্ঠানকে বিশেষ সহায়তা বা ভর্তুকি দেওয়া থেকে বিরত থাকবে। যুক্তরাষ্ট্র লিখিতভাবে চাইলে বাংলাদেশ ভর্তুকি তথ্য দেবে। কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানকে
কি বিশেষ সহায়তা বা ভর্তুকি দেওয়া হয়েছে তা জানতে হবে। তবে জনসেবার জন্য অবাণিজ্যিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান এবং বাইরে থাকবে এ ধরনের ভর্তুকি বা সহায়তা বাণিজ্যিক ও বিনিয়োগ বা অসাম্য তৈরি হলে বাংলাদেশ তা কমাতে পদক্ষেপ নেবে। পরের অনুচ্ছেদে বস্ত্র ও পোশাক নিয়ে, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার রয়েছে যুক্তরাষ্ট্র এমন ব্যবস্থা করবে যাতে বাংলাদেশ নির্দিষ্ট কিছু বস্ত্র ও পোশাক পণ্য শূন্য বা কম শুল্কে মার্কিন বাজারে ঢুকতে পারে, তবে সুবিধাটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত মিলবে। সেই পরিমাণ নির্ভর করবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কতটা তুলা, কৃত্রিম তন্তু বা বস্ত্র উপকরণ আমদানি করছে তার উপর। বাস্তবায়ন পূরক ও চূড়ান্ত বিধান। এই ধারার শুরুতেই বলা হয়েছে সংযুক্ত পরিশিষ্ট ও ফুটনোট সবই এই চুক্তির অবিচ্ছেদ্য অংশ, তবে দুই পক্ষ লিখিতভাবে রাজি হলে চুক্তি বদলানো যাবে, তবে আগের সুবিধা নষ্ট করা যাবে না। এই চুক্তির সুবিধা মূলত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষ এবং প্রতিষ্ঠানের জন্য। তৃতীয় কোনো দেশ বেশি সুবিধা পেলে দুই পক্ষে আলোচনা করে সুবিধাভোগীদের বিষয়ে আলাদা নিয়ম করতে পারবে। চুক্তি থাকলেও অন্যায্য বাণিজ্যিক হঠাৎ আমদানি বৃদ্ধি, অর্থনৈতিক বা জাতীয় নিরাপত্তার কারণে অতিরিক্ত শুল্ক বসানো যাবে। যুক্তরাষ্ট্র যদি মনে করে বাংলাদেশ চুক্তি মানেননি, তাহলে আগের আলোচনা করবে। সমাধান না হলে 2025 সালের 2 এপ্রিলের নির্বাহী আদেশ অনুযায়ী আগের পারস্পরিক শুল্ক হার আবার বসাতে পারবে। যে কোনো পক্ষ লিখিত নোটিশ দিয়ে চুক্তি বাতিল করতে পারবে। নোটিশের 60 দিন পর বা দুই পক্ষের ঠিক করা তারিখ বাতিল কার্যকর হবে। দুই পক্ষ নিজেদের আইনি প্রক্রিয়া শেষ হওয়ার কথা লিখিতভাবে জানালে 60 দিন পর চুক্তি চালু হবে। চাইলে তারা অন্য তারিখও ঠিক করতে পারবে। পরিশিষ্টে যা আছে, প্রথমেই আছে বাংলাদেশ শুল্ক তালিকা। এই অংশে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কিছু পণ্যে কী হারে শুল্ক নেবে তা বলা হয়েছে। এতে কাস্টম ডিউটি, সম্পূরক শুল্ক ও নিয়ন্ত্রক শুল্ক অন্তর্ভুক্তি আছে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর বাংলাদেশ নির্ধারিত নিয়মে শুল্ক কমাবে বা নেবে। এর জন্য 5 ধরনের শ্রেণী রাখা হয়েছে, যেমন EIF শ্রেণীতে চুক্তি চালুর দিন থেকেই শুল্ক শূন্য হবে। B5 শ্রেণীর প্রথমের অর্ধেক শুল্ক কমাবে, বাকি অংশ ধাপে ধাপে কমে পঞ্চম বছরে শূন্য হবে। B10 শ্রেণীতে প্রথম অর্ধেক কমবে, বাকি অংশে ধাপে ধাপে কমে দশম বছরে শূন্য হবে। এই শ্রেণীতে শুল্ক আগের শূন্য, তাই তা শূন্যই থাকবে। X শ্রেণীতে কোনো ছাড় নেই, আগের MFN শুল্ক হারই বহাল থাকবে। যুক্তরাষ্ট্র শুল্ক তালিকা অংশে বলা হয়েছে যুক্তরাষ্ট্র শুল্ক তালিকা অনুযায়ী ঠিক হবে কোন বাংলাদেশি পণ্য ছাড় পাবে। তালিকাভুক্ত কিছু পণ্য অতিরিক্ত পাল্টা শুল্ক বসবে না। তালিকার বাইরে থাকা বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ 19% পাল্টা শুল্ক বসতে পারে, তবে এর সঙ্গে যুক্তরাষ্ট্রের সাধারণ MFN শুল্ক আলাদাভাবে বহাল থাকবে। দেখেন, সম্পূর্ণ প্রত্যেকটা চুক্তি কিন্তু দেখেন যুক্তরাষ্ট্রের পক্ষে এবং বাংলাদেশের বিপক্ষে। এবার আসি নির্দিষ্ট অঙ্গীকার। এখানে মূলত চুক্তির কার্যকর করতে দুই শ্রেণী কি কি অঙ্গীকার করেছে তা কিভাবে পালন করা হবে তার উল্লেখ রয়েছে। এর প্রথমটা বা প্রথম অশুল্ক বাধা ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে। চিকিৎসা যন্ত্র ও সুবিধা আমদানি। বাংলাদেশ চিকিৎসা যন্ত্র ও ওষুধ আমদানিতে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা FDA এর অনুমোদনকে গুরুত্ব দেবে। FDA অনুমোদিত চিকিৎসা যন্ত্র ও ওষুধকে বাজারজাতের যথেষ্ট পরিমাণ হিসাবে ধরা যাবে বা ধরা হবে। কম ঝুঁকি যন্ত্রে FDA এর আলাদা অনুমোদন না লাগলে বাংলাদেশও নতুন অনুমোদন চাইবে না। FDA এর ইলেকট্রনিক সনদ গ্রহণ করা হবে। কাগজে আসলে সত্যায়িত বা হাতে সই করা কপি চাওয়া হবে না। বাংলাদেশ আন্তর্জাতিক চিকিৎসা যন্ত্র নিয়ন্ত্রণ ফোরামের নির্দেশনা মেনে নিয়ম করবে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি, অডিট ও সনদ গ্রহণ করবে। একবার অনুমোদিত ওষুধের জন্য বারবার নতুন অনুমোদন লাগবে না, বড় নিরাপত্তা বা মানগত সদস্য না থাকলে
যুক্তরাষ্ট্রের ওষুধ কারখানা এফডি এর সাম্প্রতিক পরিদর্শন ঠিক থাকলে বাংলাদেশ সাধারণত সেই রিপোর্ট মেনে নেবে। মোটরযান ও যন্ত্রাংশ। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও নির্গম মান মেনে তৈরি গাড়ি ও যন্ত্রাংশ গ্রহণ করবে। এসব পণ্য আমদানিতে বাড়তি অনুমোদন বা অতিরিক্ত প্রক্রিয়া চাইবে না। মার্কিন গাড়ি ও যন্ত্রাংশের বিরুদ্ধে বৈষম্যমূলক অন্য শর্ত তুলে দেওয়া হবে। তারপর হচ্ছে কি পুনর্নির্মিত পণ্য। বাংলাদেশের যুক্তরাষ্ট্রের পুনর্নির্মিত পণ্য ও যন্ত্রাংশের ওপর আমদানি নিষেধাজ্ঞা ও লাইসেন্সের শর্ত তুলে দেবে। কৃষি পণ্য। বাংলাদেশের যুক্তরাষ্ট্রের খাদ্য ও কৃষি পণ্যের স্বাস্থ্য মান ও কারিগরিক নিয়মকে গ্রহণযোগ্য বলে মেনে নেবে। মার্কিন সরকারি সনদ গ্রহণ করবে। সনদে শুধু দরকারি তথ্য চাওয়া হবে। আর নতুন কোনো খাদ্য বা মান সংক্রান্ত নিয়ম আনলে বাংলাদেশ আগে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিওকে জানাবে এবং অন্য দেশের মতামতও বিবেচনা করবে। কারখানা নিবন্ধন ও প্রতিষ্ঠানের তালিকা। বাংলাদেশে মার্কিন দুগ্ধ, মাংস, পোলট্রি ও ডিমজাত পণ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ইউএসডিএ অধীন সংস্থাগুলোর তদারকি ও সনদ গ্রহণ করবে। দুগ্ধ পণ্যের ক্ষেত্রে এগ্রিকালচার মার্কেটিং সার্ভিসেস এএমএস ডেইরি স্যানিটারি সার্টিফিকেট থাকলে পণ্য আমদানি করা যাবে। আর মাংস, পোলট্রি ও ডিমজাত পণ্যের ক্ষেত্রে ফুড সেফটি অ্যান্ড ইন্সপেকশন সার্ভিস এফএসআইএস তদারকি যথেষ্ট বলে ধরা হবে। এর জন্য বাংলাদেশ আলাদা করে কারখানা বা পণ্য নিয়ন্ত্রণ চাইবে না। যুক্তরাষ্ট্রের অনুমোদিত প্রতিষ্ঠানের তদন্তকারী তালিকাও বাংলাদেশ গ্রহণ করবে। এখানে যেসব পণ্যের কথা বলা হয়েছে সেগুলো হলো গরু, ভেড়া ও ছাগলের দুধ থেকে তৈরি দুগ্ধপণ্য, মাংস, পোলট্রি, ভুঁড়ি, কলিজা সহ অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গ, প্রক্রিয়াজাত মাংস ও পোলট্রি, সিলিউরি ফিমস, ক্যাটফিশ ধরনের মাছ এবং ডিমজাত পণ্য। কৃষি জৈব প্রযুক্তি। বাংলাদেশ কৃষি জৈব প্রযুক্তি পণ্য নিয়ম এমন নিয়ম চালু রাখবে যা বিজ্ঞান ও ঝুঁকির ভিত্তিতে হবে। এর লক্ষ্য হলো এ পণ্যের অনুমোদন প্রক্রিয়া সহজ ও কার্যকর রাখা যাতে বাণিজ্য বাড়ে। এই চুক্তি চালু হওয়ার 24 মাসের মধ্যে বাংলাদেশ এমন নীতি করবে যাতে যুক্তরাষ্ট্রের বৈধভাবে বিক্রি হওয়া কিছু কৃষি জৈব প্রক্রিয়া পণ্য বাংলাদেশেও আনা ও বিক্রি করা যায়। এজন্য আলাদা করে নতুন বাজার পূর্ব পরীক্ষা, ডিরেগুলেশন বা বাড়তি লেবেলিং বা নতুন অনুমোদন চাইবে না। আর যদি আমদানি করা কৃষি পণ্য খুব অল্প পরিমাণে এবং জৈব প্রযুক্তি উপাদান পাওয়া যায় তাহলে বাংলাদেশ বিষয়টি দ্রুত দেখবে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বা অন্য দেশের নিরাপত্তা ও ঝুঁকির মূল্যায়নও বিবেচনায় নেবে। জীবিত নয় এমন পরিবর্তিত জীব। কৃষি জৈব প্রযুক্তি থেকে তৈরি যেসব খাদ্য বা কৃষি পণ্য প্রক্রিয়াজাত করা হয়েছে সেগুলো আর জীবিত পরিবর্তিত জীব থাকে না। এসব পণ্যের জন্য আলাদা সরকারি অনুমোদন লাগবে না। এখানে প্রক্রিয়াজাত বলতে বোঝানো হয়েছে তাপ দেওয়া, গুঁড়া করা বা এমনভাবে প্রস্তুত করা যাতে পণ্যটি আর অঙ্কুরিত হতে না পারে। উচ্চমাত্রার যে প্যাথোলজিনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বার্ড ফ্লু ধরা পড়লে বাংলাদেশ যুক্তরাষ্ট্র পুরো অঙ্গরাজ্য থেকে পোলট্রি, ডিম বা সংশ্লিষ্ট পণ্য আমদানি বন্ধ করতে পারবে না। নিষেধাজ্ঞা শুধু আক্রান্ত এলাকার 10 কিলোমিটার জেনে সীমিত রাখতে হবে। বাংলাদেশ ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথের WAH মানতে হবে এবং ইউএসডিএ অ্যানিম্যাল অ্যান্ড প্লান্ট হেলথ ইন্সপেকশন সার্ভিসকে APHIS সেই কর্তৃপক্ষ হিসাবে মানতে হবে যারা বলবে কোনো এলাকা ইনফ্লুয়েঞ্জা বা মুক্ত কিনা। APHIS কোনো 10 কিলোমিটার এলাকাকে নিরাপদ বললে সেখান থেকে পোলট্রি ও পোলট্রিজাত পণ্য বাংলাদেশে রপ্তানি করা যাবে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নির্ধারিত সীমার বাইরে বাড়তি কড়াকড়ি করতে পারবে না।
হালাল সনদ। বাংলাদেশ যদি হালাল সনদ বাধ্যতামূলক করে, তাহলে যুক্তরাষ্ট্রের যেসব সনদদাতা প্রতিষ্ঠান বাংলাদেশকে শর্ত পূরণ করবে, তাদের হালাল সনদ বাংলাদেশকে মেনে নিতে হবে। এজন্য বাড়তি কোনো আলাদা শর্ত দেওয়া যাবে না। ম্যাক্সিম রেসিডিউ লেভেলস MRLs, খাদ্যের রাসায়নিক অবশিষ্ট নিরাপদ সর্বোচ্চ সীমা বা MRL বাংলাদেশ বিজ্ঞান ও ঝুঁকি বিবেচনায় ঠিক করবে। নিজস্ব সীমা না থাকলে যুক্তরাষ্ট্রের সীমা, আর সেটিও না থাকলে কোডেক্স এলিমেন্টারিয়ান্স মানবে। কোনো পণ্য MRL বা না মানলে বাড়তি নজরদারি শুধু দায়ী প্রতিষ্ঠানের ওপর করা যাবে। প্রতিষ্ঠানকে জবাব ও সংশোধনের সুযোগ দিতে হবে। একই সমস্যা বারবার হলে তবেই প্রতিষ্ঠান স্থগিত করা যাবে। উদ্ভিদ বা উদ্ভিদজাত পণ্য। যুক্তরাষ্ট্র কোনো উদ্ভিদ বা উদ্ভিদজাত পণ্য বাংলাদেশে রপ্তানি অনুমতি চাইলে বাংলাদেশকে 24 মাসের মধ্যে প্রক্রিয়া শেষ করবে। এর জন্য আমদানির নিয়ম নিয়ে দুই দেশ একটি প্রোটোকলে একমত হবে। কীট পতঙ্গের ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র চাইলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পদ্ধতি মেনে 24 মাসের মধ্যে প্রোটোকল চূড়ান্ত করবে। আমদানি লাইসেন্স। বাংলাদেশ আমদানি লাইসেন্স সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে WTO-তে জানাতে হবে। আর যুক্তরাষ্ট্র থেকে খাদ্য ও কৃষিপণ্য আনার আগে বাংলাদেশ আমদানি অনুমতিপত্র বা LC বাধ্যতামূলক করবে না। মেধাস্বত্ব। GI সুরক্ষা। বাংলাদেশ স্বচ্ছ ও ন্যায্য নিয়ম রাখতে হবে। এতে আপত্তি, পরীক্ষা ও বাতিলের সুযোগ থাকবে। GI নামটি আগ থেকে কোনো ট্রেডমার্কের সঙ্গে মেলে কিনা বা সেটি সাধারণ নাম কিনা তা দেখতে হবে। GI এর কোনো অংশ সুরক্ষিত বা স্পষ্ট করতে হবে। সাধারণ নাম হলে আলাদা সুরক্ষা দেওয়া যাবে না। কোনো শব্দ বা সাধারণ নাম কিনা তা নির্ধারণ অভিধান, সংবাদপত্র, ওয়েবসাইট, বাজারে ব্যবহার, আন্তর্জাতিক মান ও অন্য দেশের ব্যবহার বিবেচনা করতে হবে। আন্তর্জাতিক চুক্তি। বাংলাদেশ যদি এখনও সদস্য না হয়ে থাকে, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে নিচের আন্তর্জাতিক মেধাস্বত্ব চুক্তিগুলোতে যোগ দিতে হবে ও বাস্তবায়ন করতে হবে। এর মধ্যে বার্ন কনভেনশন, মারাকেশ ট্রিট ও প্যারিস কনভেনশনের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা নেই। অন্যদিকে বুদাপেস্ট স্ট্রিট এগ্রিমেন্ট বা জেনেভা অ্যাক্ট, পেটেন্ট কোঅপারেশন পেটেন্ট ল ট্রিট, সিঙ্গাপুর ট্রিট, EPOB কনভেনশন, WIPO কপিরাইট ট্রিট এবং WIPO পারফরম্যান্সের অ্যান্ড ফোনোগ্রামস ট্রিটে 5 বছরের মধ্যে যোগ দিতে হবে। আর মাদ্রিদ প্রোটোকলে যোগ দেওয়ার সময়সীমা 3 বছর। সেবা খাত। চুক্তি কার্যকর হওয়ার 3 বছরের মধ্যে বাংলাদেশকে WTOর জয়েন্ট ইনিশিয়েটিভ অন সার্ভিসেস ডোমেস্টিক রেগুলেশনে যোগ দিতে তা বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে বিমা খাতে বাধ্যতামূলক রিইন্স্যুরেন্স সেশন তুলে দিতে হবে। ফলে মার্কিন বিমা কোম্পানিগুলোকে আর তাদের অত্যন্ত 50% ব্যবসায় সাধারণ বিমা কর্পোরেশনকে দিতে হবে না। বিনিয়োগ। বাংলাদেশ তেল, গ্যাস, বিমা ও টেলিযোগাযোগ খাতে মার্কিন বিনিয়োগের ওপর থাকা বিদেশি মালিকানার বিমা শিথিল করবে। প্রয়োজন অনুযায়ী মার্কিন বিনিয়োগকারীদের NOC নো অবজেকশন সার্টিফিকেট দেবে। বিনিয়োগের অর্থ আনা নেওয়ার অনুমতি প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে হবে। বিদেশি মুদ্রার বাজারের দরে টাকা পাঠানোর সুযোগও রাখতে হবে। এছাড়া মার্কিন কোম্পানিগুলোর বকেয়া পাওনা দ্রুত পরিশোধ করতে হবে এবং এ সংক্রান্ত IMF কর্মসূচির প্রতিশ্রুতিও মানতে হবে। ভালো নিয়ন্ত্রক চর্চা ও স্বচ্ছতা। বাংলাদেশ আইন, বিধি ও সরকারি সিদ্ধান্ত দ্রুত অনলাইনে প্রকাশ করতে হবে। নতুন নিয়ম করার আগে সবাইকে জানিয়ে মতামত নিতে হবে। নিয়ম তৈরির তথ্য, প্রমাণ, প্রযুক্তিগত বিশ্লেষণ ও ঝুঁকি মূল্যায়ন ব্যবহার করতে হবে। আন্তর্জাতিক মান মেনে অপ্রয়োজনীয় বাণিজ্যিক বাধা কমাতে হবে এবং পুরনো নিয়ম
নিয়মিত পর্যালোচনা করতে হবে। দুর্নীতি দমন ব্যবস্থা। বাংলাদেশের দুর্নীতি ঠেকাতে শক্ত আইন করতে বা কঠোরভাবে প্রয়োগ করতে হবে। দুর্নীতিতে জড়িতদের শাস্তি, সরকারি কর্মকর্তাদের আচরণবিধি, স্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং স্বাধীন দুর্নীতি দমন প্রতিষ্ঠান শক্তিশালী করতে হবে। নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে জবাবদিহিও নিশ্চিত করতে হবে। শ্রম আইন ও অন্যান্য ব্যবস্থা। বাংলাদেশকে শ্রম আইন সংশোধন করে সংগঠন করার স্বাধীনতা ও যৌথ দর কষাকষির অধিকার নিশ্চিত করতে হবে। এর মধ্যে ইউনিয়ন নিবন্ধনের 20% সদস্যের শর্ত কমানো, ইউনিয়ন বাতিলের শ্রম আদালতের অনুমতি বাধ্যতামূলক করা এবং সদস্যের ব্যক্তিগত তথ্যের চাহিদা সীমিত রাখার কথা আছে। ইউনিয়ন নিবন্ধনের জন্য একটি সাধারণ সভা, গণতন্ত্র গ্রহণ ও কার্য বিবরণী জমা দিলেই চলবে। ইউনিয়ন বিরোধী বৈষম্য ও অন্যান্য শ্রম চর্চা জরিমানা বাড়তে হবে। শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা অন্যায্য শ্রম চর্চা হিসাবে গণ্য হবে এবং শ্রমিক ও ইউনিয়ন সরাসরি শ্রম আদালতে মামলা করতে পারবে। ধর্মঘটের অধিকার ওপর অযৌক্তিক বাধাও কমাতে হবে। যেমন প্রতিষ্ঠান চালুর পর নির্দিষ্ট সময়ের ধর্মঘট নিষিদ্ধ রাখার বিধান তুলে দেওয়া এবং অবৈধ ধর্মঘটের জন্য জেলসহ কঠোর শাস্তি কমানো। ইপিজেডে শ্রমিকদের অধিকার। বাংলাদেশকে ইপিজেডের কর্মীদের সংগঠন করার স্বাধীনতা ও যৌথ দর কষাকষির অধিকার নিশ্চিত করতে হবে। চুক্তি কার্যকর হওয়ার 2 বছরের মধ্যে ইপিজেডগুলোকে বাংলাদেশ শ্রম আইনের আওতায় আনতে হবে, যাতে শ্রমিকরা ট্রেড ইউনিয়ন গঠন ও তাতে যোগ দিতে পারেন, অথবা ইপিজেড শ্রম আইন এমনভাবে সংস্কার করতে হবে যাতে স্বাধীন ইউনিয়ন গঠন সম্ভব হয়। ইপিজেড শ্রম আইনকে বাংলাদেশ শ্রম আইন ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। ধর্মঘটের অধিকার অযৌক্তিক বাধা তুলে দিতে হবে এবং অবৈধ ধর্মঘটের জন্য জেলসহ কঠোর শাস্তি কমাতে হবে। অন্যান্য ব্যবস্থা। বৈধ ইউনিয়ন কার্যক্রম ও প্রতিবাদে অংশ নেওয়ার কারণে পোশাক শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে থাকা বিচারাধীন ফৌজদারি মামলা নিষ্পত্তি বা প্রত্যাহার করতে হবে। এর মধ্যে 2023 সালের ন্যূনতম মজুরি আন্দোলনের মামলাও থাকবে। চুক্তির 3 বছরের মধ্যে নিয়মিত ন্যূনতম মজুরি পর্যালোচনার ব্যবস্থা চালু করতে হবে এবং এরপর প্রতি বছর তা পর্যালোচনা করতে হবে। শ্রমিক ইউনিয়ন আবেদন 55 দিনের মধ্যে নিষ্পত্তি, অনলাইনে আবেদনের অবস্থা প্রকাশ এবং নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে হবে। শ্রম আইন বাস্তবায়নে বাজেট পরিদর্শক নিয়োগ ও পদোন্নতি রাখতে হবে। পরিদর্শকদের ইপিজেড সহ সব কর্মস্থলে আকস্মিক পরিদর্শন ও ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দিতে হবে। শ্রম, অগ্নি ও ভবন নিরাপত্তা ভাঙলে শাস্তি বাড়তে হবে এবং শ্রম আইন লঙ্ঘনের তদন্ত দ্রুত শেষ করতে হবে। পরিবেশ। বাংলাদেশের আইন ও নীতিতে উচ্চমানের পরিবেশ সুরক্ষা নিশ্চিত করবে। অবৈধ কাঠ কাটা ও সংশ্লিষ্ট বাণিজ্য। বাংলাদেশকে অবৈধ বনজ পণ্যের বাণিজ্যিক ঠেকাতে হবে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করতে হবে। বন খাতে সুশাসন, দুর্নীতি বিরোধী আইন ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বন ব্যবস্থাপনা পরিকল্পনা ও গাছ কাটার অনুমতি অনলাইন প্রকাশ করতে হবে। সম্পদ দক্ষ অর্থনীতি। বাংলাদেশ সম্পদের অপচয় কমিয়ে দক্ষ অর্থনীতি করতে হবে। এজন্য বাণিজ্য বাধা কমানো, পূর্ণ ব্যবহারযোগ্য পণ্য উৎপাদনের উৎসাহ দেওয়া এবং ব্যবহৃত পণ্য আবার উৎপাদন চক্রে ফেরানোর ব্যবস্থা নিতে হবে। মৎস্য ভর্তুকি। বাংলাদেশকে দ্রুত WTOর মৎস্য ভর্তুকি চুক্তি গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। অবৈধ মাছ ধরা, অঘোষিত মাছ ধরা এবং অতিরিক্ত শিকার হওয়া মাছের মজুতে ভর্তুকি বন্ধ করতে হবে। মৎস্য ভর্তুকি যেন অতিরিক্ত নৌযান, অতিরিক্ত সক্ষমতা বা অতিরিক্ত মাছ ধরা না বাড়ায় তা নিশ্চিত করতে হবে। দরকার হলে ভর্তুকি ব্যবস্থাও সংস্কার করতে হবে। টেকসই মৎস্য ব্যবস্থাপনা। বাংলাদেশকে টেকসইভাবে মাছ ধরা নিশ্চিত করতে হবে যাতে সামুদ্রিক প্রাণী রক্ষা পায়। অবৈধ অনিয়ন্ত্রিত মাছ ধরা ঠেকাতে আইন কঠোরভাবে প্রয়োগ, বন্দরে নজরদারি বাড়ানো এবং অবৈধ মাছ বা মাছজাত পণ্য জাহাজে স্থানান্তর বন্ধ করতে হবে। অবৈধ বন্য প্রাণী বাণিজ্য দমন। বাংলাদেশকে অবৈধ বন্য প্রাণী ও উদ্ভিদ
বাণিজ্য ঠেকাতে হবে। বন্দরে নজরদারি ও চালান পরীক্ষা বাড়াতে হবে। বাংলাদেশ ভূখণ্ডের ব্যবহার করে পাচার বন্ধ করতে হবে এবং ইচ্ছাকৃত আন্তর্জাতিক পাচারকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করতে হবে। দেখেন, বিপন্ন প্রাণী ও উদ্ভিদ আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে সনদ সাইটিস। বাংলাদেশকে সাইটিস বাস্তবায়ন জোরদার করতে হবে, যাতে তালিকাভুক্ত প্রাণী ও উদ্ভিদ বাণিজ্য আইনসম্মত ও টেকসই হয় এবং খসড়া জাতীয় আইন চূড়ান্ত করে সাইটিস সচিবালয়ে জমা দিতে হবে। শুল্ক ও বাণিজ্য সহজীকরণ। বাংলাদেশের ইলেকট্রনিক্স বিল অফ লেডিংকে বৈধ দলিল হিসাবে মানবে। যুক্তরাষ্ট্র ব্যবসায়িক তথ্য গোপন রাখবে এবং কম ঝুঁকির দ্রুত চালান দ্রুত ছাড় করবে। ইম্পোর্ট জেনারেল ম্যানিফেস্ট আইজিএম সংশোধনের আবেদন কাস্টমস মূল্যায়ন করবে। বাংলাদেশকে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত তথ্য প্রকাশ ডব্লিউটিউর নিয়ম মানতে হবে। শুল্ক মূল্যায়নের তথ্য ডব্লিউটিকে দিতে হবে এবং যুক্তরাষ্ট্রের মাংস, পোলট্রি, মাছ ও ডিমজাত পণ্যের ইলেকট্রনিক সনদ সরাসরি গ্রহণের ব্যবস্থা রাখতে হবে। ডিজিটাল ও প্রযুক্তি। বাংলাদেশ ব্যক্তিগত তথ্য সুরক্ষা রেখে সীমান্ত পেরানো ডেটা আদান প্রদানের আন্তর্জাতিক সনদকে স্বীকৃতি দেবে। ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন করার সময় যুক্তরাষ্ট্র সরকার ও ব্যবসায়ীদের মতামত বিবেচনা করবে। তারপর অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা। বাংলাদেশ বন্দর পণ্য পরিবহন, নজরদারি ও বাণিজ্যিক জাহাজে নিরাপত্তার ডিজিটাল ব্যবস্থা নিশ্চিত করবে, যাতে সাইবার ঝুঁকি, তথ্য ফাঁস ও বিদেশি সরকারের অনুমোদিত প্রবেশ ঠেকানো যায়। যুক্তরাষ্ট্র তৈরি বা যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত সংবেদনশীল পণ্য অনুমতি ছাড়া রপ্তানি, তারপর পুনঃরপ্তানি বা দেশের ভেতরে হস্তান্তর করা যাবে না। এ বিষয়ে বাংলাদেশ কাস্টমস ও লেনদেনের তথ্য যাচাই করবে, সন্দেহজনক লেনদেন শনাক্ত করবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তথ্য বিনিময় করবে। বাংলাদেশ নিজস্ব রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলবে। এতে তদন্ত, নিরীক্ষা এবং দেওয়ানি ও ফৌজদারি শাস্তির বিধান থাকবে। যেসব দেশকে জাতীয় নিরাপত্তা ঝুঁকি মনে করবে, সংবেদনশীল প্রযুক্তি ও সফটওয়্যার সরবরাহ ব্যবস্থায় তাদের ভূমিকা সীমিত রাখবে বাংলাদেশ। দেখেন, এই যে চুক্তিগুলো আসলে আপনাদের সাথে আমরা শেয়ার করলাম, আসলে আপনি কি মনে করেন? আসলে আমি একটা অন্য কিছু গন্ধ পাচ্ছি। দেখেন, আপনারা জানেন যে এখন বর্তমানে বিশ্বের ভিতর অর্থনীতিতে মানে সেরা হয়েছে আপনার চীন। চীন অলরেডি কিন্তু বাংলাদেশে যেভাবে ঢুকে মানে বাংলাদেশকে দখল করে নিয়েছে, এগুলো কিন্তু আপনার দুটো দেশ ভালোভাবে কিন্তু অনুমোদন করতে পারছে। এক নম্বর হয়েছে ইন্ডিয়া চাচ্ছে বাংলাদেশকে দখলে নিতে এবং ওদিকে চাচ্ছে কিন্তু আপনার আমেরিকা। কারণ আমেরিকা চাচ্ছে আসলে এই বাংলাদেশকে নিয়েই মানে ভবিষ্যতে কোনো বিশ্বযুদ্ধে বাজে কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয়। দেখেন, চীন কিন্তু বাংলাদেশে একটা অলরেডি বাংলাদেশে যেভাবে তাদের বাণিজ্য মানে ছড়িয়ে দিয়েছে, তাতে মনে করেন বাংলাদেশ কিন্তু এখন চীনের দখলে বলা চলে 100%। বিন্দু মাত্র কিন্তু ভুল নাই। এই ব্যাপারটা কিন্তু মাথায় নিয়েছে যুক্তরাষ্ট্র করতেছে কি, যুক্তরাষ্ট্র যে এই যে বাণিজ্যিক চুক্তিটা করছেন, দেখেন সম্পূর্ণ কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষে এবং বাংলাদেশের প্রত্যেকটা কিন্তু বিপক্ষে কেমন, যেমন বাংলাদেশের বাধ্যতামূলক করতেই হবে এবং যুক্তরাষ্ট্রে কিন্তু মাত্র 6টা বাধ্যতামূলক করতে হবে, বাংলাদেশের করতে হবে কত, 131টা। তাহলে দেখেন, এই যে বাংলাদেশটা আসলে বাংলাদেশ নিয়ে এই যে কারাকারি হচ্ছে, কারা করছে? 1 নম্বরে এখন বর্তমানে চীন, 2 নম্বরে ভারত, 3 নম্বরে হচ্ছে যুক্তরাষ্ট্র। কেন? আসলে বাংলাদেশ কিন্তু এমন একটা পয়েন্টে আছে, অর্থাৎ বাংলাদেশ এমন একটা স্থানে আছে রাজনৈতিকভাবে, ভূ রাজনৈতিকভাবে, জিওপলিটিক্যাল যেটা আমরা বলি, সেটা থেকে এখন বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা জায়গার নাম। যেমন বাংলাদেশের চারদিকে নদী, বাংলাদেশ একটা বদ্বীপ, অর্থাৎ পৃথিবীর 4 দেশ মানে পৃথিবীর সমস্ত কিছু তো বাংলাদেশ থেকে নিয়ন্ত্রণ করা যায়। আপনাদের মনে আছে আপনার যে ওই যে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলাদেশকে যেভাবে ব্যবহার করা হয়েছিল, ঠিক তদ্রূপ বাংলাদেশকে কিন্তু এখন নিয়ন্ত্রণে নিতে চায় চীন, ভারত, আমেরিকা।
এখন বাংলাদেশ কোন দিকে ঝুঁকে দেবে? অলরেডি কিন্তু বাংলাদেশ চীনের দিকে কিন্তু ঝুঁকে গেছে। এই ব্যাপারটা যখন দেখতে পারছে যে আমেরিকা যে অলরেডি বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে, তাহলে তো বাংলাদেশ একটা ইম্পোর্টেন্ট একটা জায়গা। কারণ বাংলাদেশকে যদি তারা নিয়ন্ত্রণে নিতে পারে, তাহলে কিন্তু এশিয়া মহাদেশটা তাদের কন্ট্রোলে থাকে। বুঝতে পারছেন? এটা হচ্ছে জিওপলিটিক্স। এখন সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? এই যে শর্ত বা বাণিজ্যিক চুক্তি বাংলাদেশের সাথে যেটা করেছে, এটা কি বাংলাদেশের সরকার আমেরিকার সাথে বাণিজ্যিক চুক্তিটা করা উচিত? না এই চুক্তিটা বাতিল করা উচিত? আমি মনে করি এই চুক্তিটা খুব মানে জোরে সোরে বাতিল করা উচিত। যদি না করে, তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু কার নিয়ন্ত্রণে চলে যাব? আমেরিকার নিয়ন্ত্রণে। এখন কিন্তু আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারি। কেন পারি? কারণ আপনারা দেখেন, এই যে আমরা এখন চীনের যে নিয়ন্ত্রণে আছি তা না। আমরা কিন্তু স্বাধীনভাবে চলাচল করতে পারছি। কিন্তু এটা যদি ওই ইয়ার আমেরিকার নিয়ন্ত্রণে যদি আমরা এই ব্যবসায়িক এই চুক্তিটা মেনে নেই, তাহলে কিন্তু 100% আমরা আমেরিকার কথা শোনা লাগবে। এবং দেখছেন আমি যেই কথাগুলো আপনাদের দেখালাম বা আপনাদের সাথে বিশ্লেষণ করলাম, কথাগুলো বললাম, আপনারা প্রত্যেকটা একালা প্রথম থেকে একাল শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখবেন কি কি বলা হয়েছে এই চুক্তিতে। সুপ্রিয় দর্শক, যদি ভালো লেগে থাকে অবশ্যই RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা লাইক করবেন। অবশ্যই আপনার কিন্তু মতামত কমেন্টে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায়। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি